হে বন্ধুরা, আমি বিক্রম চ্যাটার্জি। আমার নতুন চ্যানেল ইউটিউবে তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো। তো ইতিমধ্যে আমি এখন নতুন ইউজার তোমাদের মাঝে। আমার চ্যানেলের নাম বিক্রমের রান্নাঘর ও কিছু হাসি খুশি মুহূর্ত। মানে আমি রান্না রিলেটেড, কুকিং রিলেটেড কিছু ভিডিও ছাড়তে চাই তোমাদের মাঝে। আর হাসি খুশি মানে আমার দৈনন্দিন জীবনে কিছু এই হাসি খুশি মুহূর্ত, সেগুলো তোমাদের মাঝে শেয়ার করতে চাই। ঠিক আছে। আর বেসিক্যালি এই যে বাইক শোরুম, আমাদের টোটো শোরুম, যে শোরুমগুলো আছে তার মধ্যে যে ধামাকা অফারগুলো থাকবে সেই সম্বন্ধীয় তথ্য আপনাদেরকে আমি জানাতে চাই। তো যারা আমার ছোট ভাই বোন আছেন তাদেরকে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, এবং যারা নতুন নতুন ইউটিউবার আছেন সবারই পাশে আমি সবসময় থাকতে চাই। তোমরা আমার সবসময় সাথে থেকো। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে অবশ্যই সবাই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি নতুন, তো যদি আমি আরও ভালোবাসা পাই তো তোমাদের মাঝে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আনতে পারবো। চেষ্টা করব ভালো ভালো ভিডিও আপলোড করার, যাতে যাতে করে তোমাদের সবারই আমার ভিডিও দেখে একটু ইন্টারেস্ট লাগে, যাতে আমিও তোমাদের মাঝে একটা মানে এক্সপ্রেশন রাখতে পারি যে হ্যাঁ, ভিডিও বানিয়ে আমার তোমাদের মাঝে একটা আমি এফেক্ট করতে পারছি। তো যাই হোক, আমি এত কথা না বাড়িয়ে আমি আমার রান্নাটা শুরু করতে চাই। তো আজকে একটা সিম্পল, একটি বেসিক্যালি একটা ছোট্ট রেসিপি, ঠিক আছে, সেটা আমি তোমাদের মাঝে দেখাতে চাই। এমন কিছু না, জাস্ট একটা নর্মাল রেসিপি, তোমরা দেখতে থাকো। তো বেসিক্যালি প্রথমে আমি গ্যাসটা অন করে দেব। দেখতে পাচ্ছেন গ্যাস চালু হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে কড়াইটা চাপিয়ে দেবো। তারপর বেশি কিছু করতে হবে না, আমাকে দেখে নিতে হবে। আমার কাছে আছে মাত্র 5টি ম্যাগি। তো আমি সামান্য মতো, মানে পরিমাণ মতো যতটা জল দরকার ততটা জল আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, দেখতে পাচ্ছেন জল দিয়ে দিলাম। ঠিক আছে, তো জল দেওয়া আমার কমপ্লিট। এবার কি করতে হবে, একটা করে ম্যাগি ছেড়ে নিতে হবে। মশলাগুলোকে বাইরে করে নেবো। ঠিক আছে, এই যে ম্যাগি মশলাগুলো দেখতে পাচ্ছ, এগুলো বাইরে করে নিলাম। ঠিক আছে, তো তোমরা নিশ্চয়ই এটা বলবে বন্ধুরা যে ম্যাগি তো সাধারণত সবারই বাড়িতে যাবে, ম্যাগি করা আবার কি নতুন কিছু কথা। কিন্তু না, আমি এই যে ম্যাগির যে সিম্পল রেসিপিটা এটা দেখাচ্ছি, এটা হচ্ছে সাথে করে কি, যে বাড়িতে যদি হঠাৎ করে কোনো বাচ্চা ছেলে এলো, বা বাড়িতে যদি হঠাৎ করে কারো খিদে পেলো, মানে চট জলদি পট খাবার বলো না, তো সেই রকম কম সময়ের মধ্যে 2 মিনিটের ভিতরে কিভাবে তুমি একটা ভালো রেসিপি, মানে ভালো একটা ম্যাগি করতে পারবে। ঠিক আছে, এমন কিছু না, সাধারণত আমি জাস্ট ম্যাগিটা দেবো। দেখতে পাচ্ছ তোমরা, লাস্ট অবধি দেখতে থাকো, শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না। ঠিক আছে, শেষ পর্যন্ত না দেখলে তোমরা জিনিসটা দেখতে পারবে না। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। যাই হোক, আমি একটা একটা করে ম্যাগি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আরে বন্ধুরা, একটা কথা নিশ্চয়ই বলবো, আমি তো নতুন ইউজার, আমি এখনো অতটা ভালো করে জানি না ইউটিউব সম্বন্ধীয় কোনো ব্যাপার। তো তোমরা যদি কোনো জিনিস জানো যে যেটার ব্যাপারে আমি একটু আমার অ্যাকাউন্টটাকে গ্রো করতে পারি, তো সেটার ব্যাপারে আমাকে একটু আমার কমেন্টসে জানিয়ে দিও, কি করলে আমার চ্যানেলটাকে আমি আর একটু গ্রো করতে পারবো। এটা তোমাদের কাছে আমার বলতে পারো ছোট ভাই হিসাবে অনুরোধ রইল। তো কথা বলতে বলতে আমি ম্যাগিগুলোকে দিয়ে ফেলেছি। দেখতে পাচ্ছ আমি এক একটা করে ম্যাগি জলের মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, জলের মধ্যে দিয়ে দিলাম। এবারে কি হবে, ম্যাগিটা আস্তে 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 সেদ্ধ হয়ে যাবে পুরো। ঠিক আছে, এই যে তোমরা দেখো ম্যাগিটা সেদ্ধ হচ্ছে। ম্যাগিটা সেদ্ধ হচ্ছে, দেখো। এই যে
খুন্তিতে করে একটু ম্যাগিটাকে ভেঙে দিলাম। ঠিক আছে, ম্যাগিটা ভেঙে দিলে কি হয় না, ম্যাগিটা একটু ঝুরঝুরে হয়, মানে খেতে একটু ভালো লাগে। ঠিক আছে, এইভাবে ম্যাগিটাকে দিয়ে দিলাম জলের মধ্যে। ঠিক আছে, এটা তোমরা দেখতে থাকো। তো দেখো তোমরা, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইভাবে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ম্যাগিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, এবারে কি করতে হবে, ম্যাগিটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ওর মধ্যে একটু সামান্য মতো নুন দিয়ে দিতে হবে। ঠিক আছে, সামান্য নুন দিয়ে দিতে হবে। তো তোমরা এবারে বলবে নুন দিয়ে কি হবে, নুন দিলে কি হবে, আমার যে ম্যাগিটা যে সেদ্ধ হয়েছে নুনটা দিলে যে বাড়তি জলটা আছে জলটা মরে যাবে। ঠিক আছে, আর ম্যাগিটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, যাতে করে ম্যাগিটা খেতে একটু সফট লাগবে, মোলায়েম লাগবে। ঠিক আছে, তো যাই হোক হয়ে গেল, নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে দেওয়ার পর দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে কিনা। ঠিক আছে, তো আমরা যেমনটা দেখতে পাচ্ছি ম্যাগিটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, এবারে কি করতে হবে, একটা একটা করে ম্যাগি যে মশলাগুলো আমি রেখেছিলাম বাইরে, ঠিক আছে, ওই মশলাগুলো আমাকে দিয়ে দিতে হবে ম্যাগির মধ্যে। বাট বন্ধুরা, যেমনটা তোমাদেরকে বলবো, তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখে স্কিপ করে কিন্তু চলে যেও না, যেটাই বলবো। ঠিক আছে, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। কেন আমি তোমাদের মধ্যে এটা শেয়ার করার চেষ্টা করছি, যাতে আমি যে রান্নাগুলো করি সেই রান্নাগুলো তোমাদের মাঝে শেয়ার করি। ঠিক আছে, অনেক রকমই রান্না আমি জানি, তো সেই রান্নাগুলো যতটা আমি জানি ততটা তোমাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করব। ঠিক আছে, তো যাই হোক, আমার দাদারা, আমার দিদিরা, আমার বোনরা, আমার ভাইরা, সবাইকে বলবো ভিডিওটা স্কিপ না করে প্রত্যেকটা ভিডিও কিন্তু শেষ পর্যন্ত দেখে যাবে। ঠিক আছে, নতুন ইউটিউবার তো অত সব জানি না, তো এবারে তোমাদের দেখবো, দেখে দেখে শিখবো। ছোটো ভাইরা তো দেখে দেখে শেখে। যাই হোক, কথা বলতে বলতে আমি ম্যাগি মশলাগুলো প্রায় দিয়ে ফেললাম, দেখতে পাচ্ছ। তারপর একটু একটু করে নাড়িয়ে নেবো ম্যাগিটাকে। দেখতে পাচ্ছ ম্যাগিটার কালার প্রায় একটু বাদামি বাদামি টাইপের হয়ে গেছে। ঠিক আছে, এরপর কি করতে হবে, আমাদেরকে একটু করে সামান্য হলুদ দিয়ে দিতে হবে, সামান্য, বেশি না, জাস্ট কালারিংয়ের জন্য সামান্য হলুদ দিয়ে দিলে যাতে কালারিংটা একটু ভালো হয়। ঠিক আছে, এরপর কি করতে হবে, সামান্য করে একটু করে মশলাগুলো দিয়ে দিতে হবে। এই যে সামান্য করে দিলাম, দেখতে থাকো, একের পর এক মশলাগুলো দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে দিলাম প্রায় সব মশলাগুলো। যাই হোক, কথা বলতে বলতে সব মশলাগুলো দিয়ে ফেলেছি। তারপর একটু সামান্য, মানে বেশি নয়, একটু সামান্য মতো সরষের তেল দিয়ে দিলাম। তারপর এটাকে একটু ভালো করে নাড়িয়ে নেবে, একটু ভালো করে নাড়িয়ে নেবে। ঠিক আছে, এটাতে কি হলো, এই যে এগুলো দিয়ে দিলাম, এরপর একটু এটা ফুটে যাবে, ফুটে যাওয়ার পর এটা গ্যাসটা বন্ধ করে নামিয়ে নাও। তারপর সামান্য একটু সস দিয়ে সেটা তুমি, তাহলে এটাতে আমার কতক্ষণ টাইম লাগলো, মাত্র 2 থেকে 4 মিনিট। তাহলে তুমি 2 থেকে 4 মিনিটের ভেতরে একটা মানে ব্রেকফাস্টের মতন খাবার কিন্তু বানিয়ে নিতে পারো। ঠিক আছে, তো
এই জন্য আমি একটা সাধারণ স্মল রেসিপি তোমাদের মাঝে তুলে ধরলাম। যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটু লাইক করে দিও, ঠিক আছে? আর ভিডিওর নিচে একটু কমেন্ট বক্স আছে, ওখানে একটু একটা কমেন্ট করে দিও ছোটো ভাই হিসেবে, আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? এই যে দেখে নিন আমার ম্যাগি হয়ে গেছে, তো আমি গ্যাসটাকে অফ করে দিলাম। তো বন্ধুরা, আমার ভিডিও আজ এই পর্যন্তই, ঠিক আছে? তোমাদের মাঝে আমি এই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করলাম, একটা ছোট্ট একটা রেসিপি। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর বেশি কিছু বলবো না, ঠিক আছে? এরকমভাবে আমি প্রত্যেকদিন তোমাদের মাঝে একটা করে রেসিপি নিয়ে আসবো, আর চাইবো যে আমার ভিডিও যাতে তোমাদের মাঝে আমি আরও ভালো করে করতে পারি, ঠিক আছে? তো ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব, তোমরা আমার সাথে থেকো। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে একটু ভালো করে তোমরা সাপোর্ট করো, যাতে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারি। ভালো থাকবে, সুখে থাকবে। গুড নাইট সবাইকে, শুভরাত্রি, নমস্কার।